আল্লাহর রাসূলের চরিত্র কেমন? তিনি তো শুধু চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত নন, বরং তিনি চরিত্রের সংশোধনকারী। তিনি নিজেই বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্যই আবির্ভূত হয়েছি। সুবহানাল্লাহ। যারা আধুনিক শিক্ষিত, কথা প্রসঙ্গে একটু বলি, প্রবাদ একটা আপনারা জানেন, আপনারা হয়তো পড়েছেন, বলেন, when money is lost nothing is lost, when health is lost something is lost, but when character is lost everything is lost. চরিত্র নাই তো কিছুই নেই। কেউ যদি টাকা হারায় কিছুই হারালো না, কেউ যদি স্বাস্থ্য হারায় তাহলে কিছু হারালো, আর কেউ যদি চরিত্র হারায় সবকিছু হারিয়ে ফেললো। 68 নম্বর সূরা, সূরা আল কলমের 4 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তার নবীর চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। সুবহানাল্লাহ। সূরার নাম হচ্ছে সূরা কলম। প্রথম আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলমি ওয়া মা নুন, কলমের কসম, এবং তারা যা লিখে তার কসম। সুবহানাল্লাহ। এই কলম শব্দ থেকেই সূরার নাম হয়েছে সূরা কলম। 4 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 68 নম্বর সূরা, সূরা কলমে 4 নম্বর আয়াত কারিমায়, মক্কি সূরার 4 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। খুলুকিন আযীম, শুধু চরিত্র নয়, মহান চরিত্রের উপর আপনি অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সেই বর্ণনা কারো জানা নয়। তাকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উল্টো প্রশ্ন করেছিলেন, আপনারা কি কোরআন পড়েন না? হ্যাঁ, আমরা কোরআন পড়ি। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানায় দেন, কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্র ছিল গোটা কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। সহজ করে যদি বলি, আয়েশার বর্ণনা থেকে পরিষ্কার জানা গেল আল্লাহ তাআলা যা আদেশ করেছেন মানার জন্য বলেছেন, আল্লাহ রাসূল তার জীবনে শতভাগ তা মেনে নিয়েছেন, ইত্তেবা করেছেন। আবার আল্লাহ যা হারাম করেছেন, নিষেধ করেছেন, দূরে থাকার জন্য বলেছেন। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধারে কাছেও যান নাই, হারামকে সবার আগে বর্জন করেছেন। আল্লাহু আকবার। অল্প কিছু বর্ণনা আছে মুফাসসিরদের আল্লাহ রাসূলের চরিত্র বলতে কি বোঝায়। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে মহৎ চরিত্র, খুলুকিন আযীম মানে হলো মহৎ দ্বীন, মানে দ্বীন ইসলাম, এটা হলো খুলুকিন আযীম। এছাড়াও আরো কিছু চমৎকার বর্ণনা আছে, যেমন কেউ বলেছেন খুলুকিন আযীম থেকে এটা হলো ইসলাম, দ্বীন অথবা কোরআন মাজিদকে বোঝানো হয়েছে। আর কেউ কেউ বর্ণনা করেছেন যে খুলুকিন আযীম মানে হলো এমন শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, দয়া, দাক্ষিণ্য, বিশ্বস্ততা, সততা, সহিষ্ণুতা এবং দানশীলতা, যা আসলে চরিত্রের অনন্য সৌন্দর্য প্রকাশ করে। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, আল্লাহর রাসূলের চরিত্রের আলোকে যদি চরিত্রবান হতে চাই তাহলে শুধুমাত্র নবুয়তি জিন্দেগির 23 বছরকে অনুসরণ করলেই চলবে না, বরং জন্মের পর থেকে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, নবুয়ত পাওয়ার পরে ইন্তেকাল পর্যন্ত
63 ইয়ার্স, 63 বছরের গোটা জিন্দেগি আমাদেরকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করতে হবে। সূরা আহজাবের 21 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একমাত্র আল্লাহ রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। যেই জামানায় তার জন্ম হলো, যেই যুগে তিনি পৃথিবীতে আসলেন, ওই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। মানুষের মধ্যে চরিত্র বলতে কিছু ছিল না, আদর্শ বলতে কিছু ছিল না। মানুষ কথা বললে উল্লেখযোগ্য অধিকাংশ মানুষেরা কথায় কথায় মিথ্যা বলতো। বর্তমানেও মিথ্যা কথা আছে না নাই? আসতে বলুন আছে না নাই? আওয়াজ বাড়ি বলুন আছে না নাই? কিন্তু আল্লাহর রাসূলের জীবনে জন্মের পর থেকে কথা বলা শেখার পর থেকে, নবুয়ত পাওয়ার পরই নয়, আগেও গোটা জিন্দেগিতে একটা মুহূর্তের জন্য একটা মিথ্যা কথা তার জবান থেকে বের হয় নাই। জাহিলি জমানার দুনিয়ার সবচাইতে খারাপ মানুষগুলো আল্লাহ রাসূলের সত্যবাদিতা, সততা দেখে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলল, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আস-সাদিক, তুমি সত্যবাদী। সুবহানাল্লাহ। আর আমরা তার উম্মত, জান্নাতে যেতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, কথায় কথায় মিথ্যাও চলে, আছে না নাই? এই যে মোবাইল সবার হাতে হাতে, এই মোবাইলও আমাদেরকে অনেক দুষ্ট বানিয়েছে, মিথ্যা কথা শিক্ষা দেয়। মনে করুন সকাল 10টায় মাহফিল শেষ করে রাতে ঘুমায় ফজর পরে আর একটু রেস্ট নিল, বলে সকাল 10টায় আমরা মাহফিলের পর্যালোচনা বৈঠক করব। পূর্ব ডোমখালী ইসলামাবাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল দায়িত্বশীল সদস্যদেরকে আমাদের মসজিদে এসে যুক্ত হওয়ার জন্য আমরা আহ্বান জানালাম। আমাদের সেক্রেটারি সাহেব এটা বলে দিলেন। কেউ ব্যবসায়ী কাজে বাস্তব প্রয়োজনে ফজরের পরে চলে গেল, মনে করুন লোহাগড়া, সেখান থেকে যাত্রা শুরু হয়েছে, রওনা দিতে একটু বিলম্ব হয়েছে। এবার ফোন যাচ্ছে, গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থ সম্পাদক যদি চলে যায়, মনে করেন টাকার হিসাব তো তার কাছে যে দিতে হবে না, অর্থ সম্পাদক জরুরি কাজে চলে গেছে। এই অর্থ সম্পাদকে বলতেছি না, আমি উদাহরণ দিতে গিয়ে বলছি আর কি। এবার রওনা হয়েছে, আসলে দেরি হয়ে গেছে, আসতে সময় লাগবে। মনে করেন একটা গাড়িতে উঠেছে লোকাল, একটু পরে পরে থামা, একটু পরে পরে ব্রেক দেয়, বিরতি দেয়, স্টপ, থেমে যায়। এখন সেই লোকটা দেরিতে রওনা হয়েছে, মাঝখানে রাস্তাঘাটে জ্যামও লাগতে পারে, টুরিস্টরা তো আসতেছে, সেই হিসাবে একটু যানজটও থাকতে পারে। কালকে বৃহস্পতিবার অনেকেই ঢুকবে, কক্সবাজারে আসবে, শুক্রবার শনিবার এরপরে যাবে, এরকম অনেকে আছে। রাস্তায় জ্যামে আটকে পড়েছে। মনে করুন তিনি লোহাগাড়া ক্রস করে রাস্তার মাথা, চেনেন না পেকুয়া রাস্তার মাথা আছে না, ওই কুতুবদিয়া রোডে যাওয়া যায় এদিকে, এই রাস্তার মাথা পর্যন্ত আসছে। বলতেছে কোথায়? ওই তো চকরিয়া চিনিঙ্গা বাজার পার হয়েছে, একটু অপেক্ষা করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ কোথায় রাস্তার মাথার, কোথায় চিরিঙ্গা, একটা দূরত্ব আছে না নাই? জ্যাম লাগলে ওই সামান্য জায়গা, বেশি না আবার কমও না, 1 ঘন্টাও যেতে পারে। আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। কখন একটা তারিখ ঘটনা ঘটছে, এই রোডে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঘন্টা 2 ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকে। এরকম হয় নাকি? হয় নাকি? মিথ্যা কথা বলে। আরো অনেক কারণে অভিভাবকরা বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, এই বিকালবেলা কই যাও? কোচিং এ যাচ্ছে। কোচিং হয় 3 দিন, আর সে যায় প্রতিদিন। আছে না নাই? কথা বলে না, আছে না? আব্বারাও সরল, আমার ছেলে পড়তে যাচ্ছে, প্রাউড ফিল করে। কোচিং এর নামে কোচিং থুইয়া খেলাধুলা করছে, আড্ডা দিচ্ছে, গেমস খেলতেছে, আরো কত কিছু যে করতেছে। দুনিয়া কোন দিকে যাচ্ছে খবরই নেই, পরে কান্নাকাটি ছাড়া উপায় নেই। অনেক বাবারা কাঁদে। এখন যদি বলে, আরেকজন মুরব্বী বলে, দোস্ত ছেলের যে নিয়মিত শুধু বাজারে যাইতে দাও, অমুক জায়গায় যাইতে দাও, একটু টেক কেয়ার করো। আরে রাখো, তোমার ছেলেটা মানুষ বানাইতে পারো না, আমার ছেলে পড়ালেখা করে অনেক অনেক বড় হবে, ম্যাজিস্ট্রেট, জাজ, বিসিএস ক্যাডার। পরে দেখবো বিসিএস ক্যাডার না হইয়া ডুল হাজার ক্যাডার হয়ে গেছে। আছে না নাই? আয়াতুল মুনাফিক সালাতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের বৈশিষ্ট্য হলো, আলামত হলো 3টা।
এক নম্বরে ইদা হাদ্দাথা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা যখন করে ওয়াদার খেলাফ করে। ওয়াইদা তুমিনা খানা, আর যখন আমানত রাখা হয় খেয়ানত করে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল এক নম্বরে সত্যবাদী ছিলেন, কোনদিনও মিথ্যা বলেন নাই। এমনকি কখনো সত্য বলার কারণে তাকে কষ্ট করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, বন্দী থাকতে কারাবরণ করতে হয়েছে। তাইবে কেন তিনি রক্ত ঝরলো, তার কেন আহত হলেন? আল্লাহর রাসূল আঘাত পেয়ে কেন রক্তাক্ত হয়ে গেলেন? কারণ ওই তাইবের নেতাদেরকে মিথ্যা বলেন নাই, তাদেরকে বোঝানোর মাধ্যমে মূল দাওয়াত দিলেন, আনিউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। একমাত্র শুধুমাত্র গোলামি করতে হবে কার? আওয়াজ বাড়িয়ে বলুন, গোলামি করতে হবে কার? সেই গোলামির দাওয়াতটা সত্য নাকি মিথ্যা? শুধু সত্য নাকি মহাসত্য? সেই মহাসত্য প্রকাশ করতে গিয়ে আল্লাহর রাসূলকে তাইবে রক্তাক্ত করা হয়েছে, তাকে অজ্ঞান হতে হয়েছে। আমরা সেই নবীর উম্মত, একটু বিপদ দেখলি, মুসিবত দেখলি, নিজের পিঠ বাঁচানোর জন্য কারাগারে যেন যেতে না হয়, সেজন্য অনেক উলামায়ে কেরাম, এরা উলামায়ে সু, এরা ধান্দাবাজ, স্বার্থবাজ, বউ লোভী, এরা দুনিয়ার স্বার্থে হালুয়া রুটি পাওয়ার জন্য সত্য গোপন করে জ্ঞান পাপী মুনাফিকদের কাতারে শামিল হয়ে যায়, কাপুরুষিত ভূমিকা পালন করে, যেটা মুমিন করতে পারে না। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কি না? আল্লাহর রাসূল সত্য বলতে গিয়ে রক্তাক্ত হয়েছেন, সত্যের উপর থাকতে গিয়ে শিবে আবু তালেব 3 বছর বন্দী ছিলেন, সত্যকে আঁকড়ে ধরতে গিয়ে ওদের প্রান্তরে রক্তাক্ত হয়েছেন, মাথা বেড়ে করতে পড়ে গিয়েছেন, দমদান মোবারক শহীদ হয়েছে। এই যুগেও যত ধরনের মুমিন মুমিনা দাবিদার লোকেরা আছে, তারা যদি সত্যকে আঁকড়ে ধরতে গিয়ে ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করার হিম্মত না থাকতে কাপুরুষ হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে, রাসূলের আশিক প্রকৃত মুমিন প্রকৃত উম্মত হওয়া যাবে না। বলেন ঠিক কি না? দ্বিতীয় হলো, আল্লাহ রাসূল কখনো ওয়াদার খেলাফ করেছেন? আওয়াজ বাড়িয়ে বলুন, খেলাফ করেছেন? কারণ আল্লাহ তাআলার ওয়াদাও কখনো বৃথা যায় না, মিথ্যা হতে পারে না। ইমানদাররা শুনুন, ওয়াদা যেটা করা হয়েছে এটার উপর থাকুন। দুনিয়াতে অনেক কিছু আমরা হারাতে পারি, কিন্তু ওয়াদা ঠিক রাখলে আল্লাহর ওয়াদাও ঠিক থাকবে। জান্নাত প্রস্তুত করা হয়েছে মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেয়, রব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনি তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবিহ কলরা, তসবিহ কলরা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা বলে ঘোষণা দেন রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল বিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়ে যান আর জানায় দেন আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। জান্নাতের ওয়াদা যিনি করেছেন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? এজন্য ইমানদার যারা, এরা আল্লাহর জন্য জীবন দেয়, কিন্তু ঈমান বিক্রি করে দেয় না। 3 নম্বরে হলো আল্লাহ রাসূল আমানতদার ছিলেন। মক্কা থেকে শুরু করে আরবের বিভিন্ন প্রান্তে ছোটবেলা থেকে আল্লাহ রাসূল চাচার সাথে থেকে থেকে ব্যবসা করলেন, নিজেও এক পর্যায়ে ব্যবসায়ী হয়ে গেলেন। ব্যবসায়ী কাজে তার সততা, আমানতদারিতা, বিশ্বস্ততা, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, স্বচ্ছতা, সৌন্দর্য, মানুষকে ঠকানোর চিন্তা নাই, এই সৌন্দর্য অবলোকন করে তার সাথে যারা লেনদেন করলেন সবাই এক বাক্যে বললেন, মুহাম্মদ, তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বারটা মুনাফিকের বৈশিষ্ট্যের বিপরীত, যেটা আমাদের জন্য প্রেরণা যোগায়। তিনি ছিলেন অত্যন্ত বিশ্বস্ত, তিনি ছিলেন অত্যন্ত আমানতদার। সুবহানাল্লাহ। আজকে আমরা কি ওয়াদা রক্ষা করতে পারি? আমরা কি আমানতের খেয়ানত করি না? এই যে নির্বাচন আসলে কত মিষ্টি মিষ্টি কথা, কত চমৎকার চমৎকার বয়ান শোনা যায়, কিন্তু বাস্তবতা খুঁজে পাওয়া যায় না। নেতা বয়ান দেয়, উখিয়া টেকনাফে দাঁড়ায় নেতা কয় আমার এলাকায় ইয়াবা ঢুকতে দেওয়া হবে না, সাপ্লাই চলবে না। আমরা খবর নিয়ে দেখি উনি নিজেই ইয়াবার বড় পুত্র। আছে না? ওই ঢাকার আশপাশ থেকে একজন লম্বা লম্বা বক্তৃতা দেয়, সন্ত্রাস মুক্ত দেশ গড়তে চাই। খবর পাই তিনি সন্ত্রাসের গডফাদার। দুর্নীতি সমাজে থাকতে দেব না, নিজেই দুর্নীতির মহারাজা। দুর্নীতি দমন কমিশনে যারা দায়িত্ব পালন করেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বাংলাদেশে হয় নাকি? আল্লাহ রাসূল বিশ্বস্ততা, আমানতদারিতা, ওয়াদা কেমন করে রক্ষা করতে হয় এটা শিখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। শেষ যে বিষয়টা বলতে চাই, এজ এ পারসন, একজন ব্যক্তি হিসাবে আমার ব্যক্তি জীবনের সব দিক এবং বিভাগে চরিত্রবান যদি থাকতে চাই, আদর্শবান হতে চাই, তাহলে আল্লাহ রাসূল উসওয়ায়ে হাসানা হিসাবে সেগুলিও শিখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে তিনি কেমন ছিলেন শুধু অল্প একটু শুনিয়ে আমি এরপর আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন একজন সন্তান, কিন্তু জন্মের আগে বাবা হারিয়েছেন, ছোট্টবেলাতে মা হারিয়েছেন। খেদমত করবেন কিভাবে? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আর দ্বিতীয় নির্দেশ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। আল্লাহ রাসূল করবেন কার সাথে? তার আব্বা ইন্তেকাল করেছেন জন্মের আগেই, ছোট্টবেলাতেই হারিয়েছেন মা, কিন্তু আল্লাহ রাসূল হালিমা আস-সাদিয়া দুধ মাকে যতদিন পেয়েছেন তার সাথে এত সুন্দর, বিনয়ী, বিনম্র, কোমল, এত চমৎকার আচরণ করেছেন, তাকে শ্রদ্ধা করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে হক আদায় করে যেভাবে সদাচরণ করা দরকার, আল্লাহ রাসূল সেই নজির স্থাপন করে আমাদেরকে শিখিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একজন বাবা, সন্তানদের সাথে কেমন আচরণ করতে হয় তিনি তার মেয়েদের সাথে সেই সুন্দর আচরণ করে সেটা আমাদেরকে শিখিয়ে গেলেন। ছেলেরা জন্ম নিয়েছেন, আবার আল্লাহর ফয়সালায় চলে গেলেন। মেয়েরা জীবিত ছিলেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সহ আল্লাহ রাসূল তার মেয়েদের সাথে যেমন
উত্তম আচরণ করলেন। নিজেও বলেছেন আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমরা তোমাদের সন্তানদের সম্মান করো, মানে বেশি বেশি মহব্বত করো। ওয়া আহসিনু আদাবাহুম, আর তাদেরকে উত্তম তালিম তারবিয়াত দাও, আদব কায়দা শিক্ষা দাও। আল্লাহ রাসূল এমন ভাবে মেয়েদেরকে ভালোবাসা প্রদর্শন করলেন, এমন ভাবে গড়ে তুললেন, ইন্তেকালের আগে ফাতেমাকে কানে কানে জানায় গেলেন, তুমি ইন্তেকাল করবা আর জান্নাতে তুমি হয়ে যাবা খাতুনে জান্নাত, নারীদের সরদার। নিজের কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল একজন নানা হিসাবে নাতিদের সাথে নাতিনদের সাথে কেমন আচরণ করা লাগে। যদিও তিনি দাদা ছিলেন না, কিন্তু দাদা এবং নানাদের জন্য উসওয়ায়ে হাসানা তিনি নজির স্থাপন করে দিয়েছেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দুজনের সাথে তার যে ঘটনাগুলোর বর্ণনা আমরা পাই, উৎসাহিত হই। তাই আমাদের মুরব্বীদের মধ্যেও নাতি নাতিনের জন্য মায়া আছে না নাই? বেশি না কম? বেশি। আল্লাহ রাসূল খেলা করতেন, শিশুসুলভ আচরণ করতেন, ঘোড়ার মতো চড়ার চেষ্টা করতেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা তার কাঁধে চড়তেন, খেলা করতেন, নানার পিঠে চড়ে। সুবহানাল্লাহ। কোনদিনও বিরক্ত হন নাই, বরং আল্লাহ রাসূলের সালাতে ইমামতিরত অবস্থায় সেই ঘটনা আমাদের জানা, শুধু ইশারা করি। একদিন সালাতে সিজদায়, শেষ সিজদায় এত বিলম্ব করলেন, আল্লাহ রাসূলের চাইতে খুশু খুদু ধীর স্থির ভাবে এত সুন্দর সালাত কিয়ামত পর্যন্ত কেউ আদায় করতে পারবে না। কিন্তু এরপরে সাহাবীরা তো জানেন আল্লাহর রাসূল কোন সিজদা কত সময় করেন, বিশেষ করে ফরজ সালাতের ক্ষেত্রে কত সময় করেন। ওই দিন এত বেশি সময় নিলেন। শেষ সিজদায় সালাম ফেরানোর পরে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এত দীর্ঘ হলো শেষ সিজদা, টেনশনে পড়ে গিয়েছিলাম, কিছু হয়ে গেল কিনা? আল্লাহ রাসূল উত্তরে জানায়া দিলেন, আমার নাতি হুসাইন আমার কাঁধে চড়ে বসেছিল সিজদারত অবস্থায়। আমি চিন্তা করলাম যদি উঠতে গিয়ে আমার নাতিটা পড়ে যায়, কষ্ট পেয়ে যায়, তাই আমার নাতি ঘাড়ের মধ্যে পিঠের মধ্যে যতক্ষণ ছিল আমি সিজদা থেকে উঠি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একজন শ্বশুর ছিলেন। শ্বশুর হিসাবে মেয়ের জামাইদের সাথে কেমন, মেয়ের স্বামীদের সাথে কেমন আচরণ করতে হবে সেই সৌন্দর্য শিখায় গেলেন। সুবহানাল্লাহ। আমাদের এই সমাজে যেটা আছে, আমাদের দেশে সিলেট সহ কক্সবাজার সহ দেখবেন বাবাকে অনেক ছেলেরা এত ভয় পায় না বা এত বেশি দূরে থাকে না, একটু ক্লোজ থাকে অনেক সময়। শ্বশুরের সাথে কেন জানি একটা সম্মান করতে করতে কাছাকাছি আসতে পারে না, বেশি সম্মান করে। জি জি আব্বা, জি 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 আব্বা, জি 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 আব্বা, ঠিক আছে জি। এবার বেশি সম্মান আমরা দেখাতে গিয়ে দূরত্ব তৈরি হয়ে যায়, সম্মান এবং স্নেহের দূরত্ব, কিন্তু এটা অনেক সময় ক্ষতি করে ফেলে। আল্লাহ রাসূল কেমন শ্বশুর আর কেমন মেয়ের স্বামী ছিলেন। আলী একদিন খেজুর খাচ্ছেন আল্লাহ রাসূল, আলী সহ সাহাবীরা। আল্লাহ রাসূল দেখেন আলী বড় মনোযোগ দিয়ে খায়। আল্লাহ রাসূল বললেন তাহলে একটু আনন্দ দেয়া যায় আজকে। আল্লাহ রাসূল পাশে থাকা আলী খেজুর খাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন, খেজুর খাচ্ছেন আর বিচি আটি যেটা সেটা আল্লাহ রাসূলের সামনে না রেখে আলীর সামনে রাখছেন, কারণ আলী খুব মনোযোগ দিয়ে খাচ্ছেন, বিচি তার সামনেই রাখছেন, খেয়াল করছেন না। আল্লাহ রাসূল একটার পর একটা রাখছেন, তিনি খেয়াল করেন নাই। যখন খেজুর খাওয়া শেষ আল্লাহ রাসূল সাহাবীদের বললেন, আচ্ছা দেখো তো আজকে খেজুর কে বেশি খাইলাম? সবাই তাকাচ্ছেন আলীর সামনে, তার সামনে তো বিচি আটি বেশি। আলী লজ্জায় লাল হয়ে গেলেন, বেশি খাইছে তো খাই রে মনে হয়। পরে রাসূলের দিকে তাকায় বুঝতে পারলে সব বেশি এখানে চলে আসছে। তো এটা তো আল্লাহ রাসূল কষ্ট দেওয়ার জন্য না, মজা করার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য। কারণ লিমিটেড আনন্দ করা এটাও একটা সুন্নাত, আনলিমিটেড না। হাসবো কাহ কাহ হা হা না, তবে মুচকি হাসি দেবো আমরা, এটাই রাসূলের সুন্নাত ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার
আলী আনন্দটাকে বললেন পরিপূর্ণ করে দেই। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এবার বর্ণনা করেন, খেজুরের বিচি আটি হিসাব করলে দেখা যাচ্ছে আমি সবচেয়ে বেশি বড় খাদক, আমি বেশি খেয়েছি। কিন্তু আমাদের মধ্যে এমন খাদক আছেন যিনি বিচি শুদ্ধা আটি শুদ্ধা খায়া ফলাইছে। সুবহানাল্লাহ বলেন। যে বললেন আমাদের মধ্যে, আমি তো বিচি হিসাব করলে দেখা যায় বেশি খাইছি, কিন্তু আমাদের মধ্যে আমার থেকে বড় খাদক আছেন যিনি বিচি শুদ্ধা খায়া ফলাইছেন। সুবহানাল্লাহ। এই হলো, দেখবেন আপনার শ্বশুর যারা মেয়ের জামাই মেয়ের স্বামী আসলে তাদেরকে একটু স্নেহ করবেন, ভালোবাসা দিবেন, সন্তানের মতো ফ্রি হয়ে যাবেন, কথাবার্তা বলবেন, গল্প করবেন, কথাবার্তা বলবেন। তাইলে দেখবেন ওই আপনার মেয়েটা যখন স্বামীর বাড়ি চলে যাবে আর অভিযোগ আসবে না। একটু কদর কইরেন, সন্তানের মতো কাছে ডাইকেন, ভালোবাসা দিয়েন। একইভাবে শাশুড়ি যারা পুত্রবধূদের সাথে কেন জানি আচরণ খারাপ করে, আর পুত্রবধূরা কেন জানি শাশুড়ির মায়ের মতো মনেই করে না, অথচ মেয়েদের সাথে মায়েদের দূরত্ব বেশি। একজন মহিলা যদি বাঁচে 60 বছর, আরো হায়াত আল্লাহ বাড়ায় দিন এলাকার মহিলাদের, মাদের, বলে না আমিন। আমি একটা উদাহরণ দিতে, মনে করো 60 বছর বাঁচলো, 20 বছরে বিয়ে হয়ে গেল, তাহলে 20 বছর মায়ের সাথে আর 40 বছর কার সাথে? শাশুড়ির সাথে। যদি 80 বছর বাঁচেন, এর 80 বছরের পরে শ্বশুরি দেখার বুড়ি হয়ে যাবেন, থাকবেন কেন জানি না। 60 বছর উদাহরণ ধরে, তাহলে 3 ভাগের 1 ভাগ সময় মা বাবার সাথে, 2 ভাগ সময় অধিকাংশ ক্ষেত্রেই শ্বশুর শাশুড়ির সাথে কাটাতে হয়। তাইলে মনটাকে মানিয়ে নেই। শাশুড়িরাও আপনার মেয়ে থাকলে বিয়ে দেন নাই তো এই জন্য বুঝেন না, ছেলের বউটাকে মেয়ে মনে করেন না, শুধু কষ্টই দেন। আর আপনার মেয়ের যখন বিয়ে হয়ে যায়, তার শ্বশুর বাড়ির থেকে যখন বিচার আসে, এই পুত্রবধূরে কয়, মাগো শোনো, আমার মেয়ের কপালটা বড় খারাপ, কি এক জায়গায় বিয়ে দিছি, শাশুড়ির যন্ত্রণায় বাঁচে না। পুত্রবধূ শুই না কয়, মা লইয়া লন, আমার সাথে যা করছেন আপনার মেয়ে আরো বেশি পাচ্ছে, আছে না নাই? মা বোনেরা শুনুন, সিলেটি ভাষায় হইলাম না, বাংলা ভাষায় হইলাম, মনোযোগ শোনো সহকারে। শাশুড়ি এবং পুত্রবধূরা শুনুন, একে অপরের সাথে সম্পর্ক বাড়ায় নি, কারণ ঘরটা মাঝে মাঝে জাহান্নাম হয়ে যায় পুত্রবধূ আর শাশুড়ি ঝগড়া ঝাঁটির কারণে। শ্বশুর বেচারাও একেবারে আপসেট, আর স্বামী লজ্জায় বাসায় আসে না, ঘুমাইবার সময় আসে। কারণ আসলে মায়ের অভিযোগ, স্ত্রীর অভিযোগ, ঝগড়াঝাটি নেই, মা ঘুমায় যাক, স্ত্রীও ঘুমায় যাক, গিয়ে তুলে আসতে করে ঘুমায় যাবো। ছেলেরা পর্যন্ত বিব্রতকর অবস্থায় পড়ে যায়, এরকম আছে না? ডোলহাজারায় নাই, মালমঘাটে নাই। এই জন্য আমার মা বোনদের বলে যায়, শুনুন, ওয়াজ তো বছরের পর বছর হবে, যদি হেদায়েত না হয় এই ওয়াজ দিয়ে কোনো কাজ নাই। আমি বিনয়ের সাথে শাশুড়িদেরকে, শ্বশুরদেরকে বলবো, মেয়ের স্বামীকে, মেয়ের জামাইকে, অন্যদিকে পুত্রবধূকে নিজের সন্তান মনে করুন। আর যারা মেয়ের স্বামী জামাই হবো, শ্বশুরকে বাবার মতো মনে করুন। আর যারা পুত্রবধূ, আপনারা আপনার শাশুড়কে বাবা মায়ের মতো মূল্যায়ন করুন। উভয়ের মধ্যে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, উভয়ে যদি দায়িত্বের ব্যাপারে সচেতন থাকি, দেখবেন ঘরটাতে ঝগড়াঝাটি নাই, ঝামেলা নাই, রাগ গুসা নাই, ফোলাফুলি অভিমান নাই, বেশি বেশি করে বাপের বাড়ি যাওয়াও নাই। আলহামদুলিল্লাহ বলে। এই যে আমার আজকে হলো সিলেট থেকে বের হয়েছি, একটানা 13 নম্বর সফর। কালকে একদিনের জন্য সিলেটে যাব ইনশাআল্লাহ। কবুল করার মালিক কে? আওয়াজ বাড়ি বলেন ইনশাআল্লাহ। তা আমি এত লম্বা সফরে বের হবো, এখন কি করব? সফরের আগেই বাসাকে বললাম, বছরে বেশি যাওয়া হয় না আসলে, আমি তো শ্বশুরবাড়ি যাইতেই পারি না বেশি, আরো কিছু প্রবলেম আছে, সব মিলাইয়া ওখানে সুনামগঞ্জ শহরে, ওইখানে তো সদরে আমারও বাড়ি, তো হক কথা বলার কারণে কিছু জঞ্জাল আছে, সব ওই জায়গায়। 17 সালে ওই জায়গাতে আমার আটকাইছিল, এরপরে কক্সবাজার আসা শুরু করছি আলহামদুলিল্লাহ। তো আমি একটা পরামর্শ করলাম, আচ্ছা এই সামনে তো লম্বা একটা সফর, এতদিন তুমি কিভাবে এখানে কষ্ট করবা, থাকবা, একটু আমার শ্বশুর বাড়িতে বেড়াই আসো। কার শ্বশুর বাড়ি? আমার স্ত্রীকে আমি বলছি, কার শ্বশুর বাড়ি? যে আমার শ্বশুর বাড়ি একটু যাও তো, বেড়াই আসো, মানে ওর বাবার বাড়ি। আমি এটা না বলে বলছি আমার শ্বশুর বাড়ি যাও, কয়দিন থাইকা আসো। আলহামদুলিল্লাহ, আমি আসার পরের দিন ভাগনাকে আগে বলে দিলাম, একটা গাড়ি নিয়ে তোমার খালামুড়ি নিয়ে যাইও। আজকে সে সন্ধ্যার সময় নিয়ে আসছে।
আমি মানে কালকে যাব তো আগেই হাজির। এই যে 12 দিন থাকলো আর আমি 13 দিনের সফর করলাম, ওখানে যাওয়ার পরে এই যে আন্তরিকতা, আর আমি থাকলে তো আসলে এটা বেশি হয়ে যাচ্ছে কিনা জানি না, আল্লাহর রহমতে বাবার বাড়ি যাবার তেমন আগ্রহই থাকে না। আমি মাঝে মধ্যে বলি আমার শ্বশুর বাড়ি বেড়াতে যাবো, বলেন আলহামদুলিল্লাহ। ভালোবাসা আন্তরিকতা থাকলে মেয়েরা বেশি বেশি বাবার বাড়ি বাবার চিন্তা করবে না। আমার নিজের স্ত্রীকে আমার শাশুড়ি ফোন দিয়ে বলে তুমি একটু আসো না, আমার ব্যস্ততা বাচ্চাদের এই এর মধ্যে বাচ্চাকে ভর্তি করছি, পড়াশোনার চাপ এসে আসবো না। আলহামদুলিল্লাহ বল। আর যদি অশান্তি থাকতো তাইলে ঘন ঘন কয়দিন পরে পরে দেখবেন ফুলের বসে আছে, আব্বার বাড়ি যাবো একটু বেড়াই আসে, আছে না নাই? এজন্য দুইটার মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলুন। ঘরের মধ্যে একটা শান্তি প্রশান্তি যিনি নাজিল করবেন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? আল্লাহ রাসূল সেই দৃষ্টান্ত স্থাপন করে শিখিয়ে গিয়েছেন। আসুন, আল্লাহ রাসূলের চরিত্র ছিল খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী তিনি ছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ সার্টিফাই করছেন, ঘোষণা দিচ্ছেন, আর আপনি নিশ্চয়ই মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। সেই চরিত্রের মতো চরিত্র পৃথিবীর কারো হবে না। উম্মত হিসাবে একটু একটু যদি গ্রহণ করতে পারি, প্রত্যেকটা বৈশিষ্ট্যের কিছু অংশ যদি মানতে পারি, দুনিয়া আখিরাতে কামিয়াব যিনি বানাবেন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? প্রতিটি ইবাদতের ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করুন। সালাত, সিয়াম, হজ, যাকাত থেকে শুরু করে প্রতিটি ইবাদতে রাসূলকে আমরা উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করব। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন।